আমার সোনা মানিকেরা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা ভিতরে গেলেন, বিবিকে ডাক দিয়ে বলছেন, ওগো আমার বিবি, ওগো আমার বিবি, বলো না বাচ্চা দুটি কোথায়? নবী পাক খোঁজ নিয়েছেন, নবী পাক তাদেরকে ডাক দিয়েছেন। সঙ্গে সঙ্গে বিবি বলছেন, আপনি নবী পাককে গিয়ে বলুন তারা ঘুমিয়ে আছে। সোনা মানিকেরা সঙ্গে সঙ্গে আমার নবী পাক বলছেন, ও জাবির, ও জাবির, তোমার বেটা দুটি ছাড়াও আমি নবী খানা খেতে পারবো না। এ কথা যখন আমার আপনার নবী বলে দিয়েছেন, ভিতরে চলে গেলেন। বিবি শুনেছেন, টুকরে কেঁদে উঠেছেন, বিবি টুকরে কেঁদে উঠেছেন। ওগো আমার স্বামী, রাসূল পাককে খেয়ে নিতে বলুন। জাবের বলেন, বিবি তুমি কাঁদো কেন? বিবি তুমি কাঁদো কেন বলো? বিবি ডাক দিয়ে বলতে, স্বামী আমার নবীকে দাওয়াত করানোর জন্য আপনি বকরিটা জবাই করেছিলেন। এই বকরি জবাই করার পরে আপনার দুটি বেটা, এক বেটা আর এক বেটাকে বলে, এক ভাই আর এক ভাইকে বলে, ভাই আব্বা কিভাবে বকরি জবাই করেছে। তখন এক ভাই আর এক ভাইয়ের গলায় ছুরি চালিয়ে দিয়ে তাকে জবাই করে দিয়েছে। আমি মা যখন দেখলাম, ছুটে যখন যাই, সে পালাতে লেগেছে, হোঁচট খেয়ে পড়ে সেও মারা গিয়েছে। দুটি বাচ্চা মরা আমি ঘরের ভিতরে শুইয়ে রেখেছি। ওগো আমার স্বামী, আমি মনে করেছি নবী হাদিস পাকে বলেছেন, সন্তানের থেকে বেশি নবীজিকে মহব্বত করতে হবে। আমি মা আমার সন্তানের থেকে আমি আমার নবীকে বেশি ভালোবাসি। কারণ ওগো আমার স্বামী, বেটা চলে গেছে, আল্লাহ দিলে আবার বেটা পাওয়া যাবে, কিন্তু নবী যদি একবার নারাজ হইয়া চলে যান, নবী যদি একবার ব্যথা নিয়ে চলে যান, তাহলে নবী পাওয়া যাবে না। আর নবী যদি ব্যথা পেয়ে যান, আমার আল্লাহ ব্যথা পেয়ে যাবে বলে আমি আপনার বিবি মরা বাচ্চা শুইয়ে রেখে আমার নবীর মহব্বতে রান্না বান্না করেছি। আমার নবী পাক বলেন, জাবের কোথায় তোমার বেটা দুটি? জোরে বলুন। নবী নিজে গেলেন, তিনটে মুজিজা দেখালেন ওখানে। কয়টা? তিনটি। ভিতরে আমার নবী পাক গেলেন, বাচ্চা দুটো মরা, বাচ্চা দুটি কি মরা, মরা বাচ্চা দুটি শুয়ে আছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, আমার নবীর হাত, আল্লাহর কুদরতি হাত, সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10। আল্লাহ পাক বলেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, শরিয়াতে আপনার হাত, হাকিকাতে আমার হাত। আপনার হাতের উপরে আমি আল্লাহ, ওগো নবী আপনার হাতের উপরে আমি আল্লাহর কুদরতি হাত। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আমার নবীর নূরানি হাত মোবারকা যেই বাচ্চা চোখে দিয়েছে, সঙ্গে সঙ্গে বাচ্চা জিন্দা হয়ে গেছে। বন্ধুরে আমার, পৃথিবীর জমিনে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এত পাওয়ার দিয়েছেন, এত সম্মান দিয়েছেন। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাওয়ার এত, আমার নবী পাকের সম্পর্কে আপনার কিনা কিতাবের ভিতরে বলা হয়েছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা জঙ্গে খুন্দকে মৌকা पर थोड़ा सा खाना पकवाया। हज़रत जंगे खुंदकेर समय আমার নবী পাকের দিকে জাবের রাদিয়াল্লাহু তাআলা তাকালেন, তাকানোর পরে দেখতে পান আমার নবী পাকের বড় পেটটা যেন আপনার ছেটে লেগে আছে। মনের ভিতরে বেদনা হলো, বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে বিবি সাহেবাকে বললেন, ওগো বিবি সাহেবা, বাড়িতে কি কোনো খাবার জিনিস আছে নাকি? বিবি ডাক দিয়ে বলতেন, স্বামী অন্য কোনো খাবার নাই, বাড়িতে একটা ছোট্ট 6 মাসের ছাগল আছে, 6 মাস তার বয়স। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওগো বিবি সাহেবা, আমি ওই ছাগলটাকে জবাই করি, আর আটা আছে বাড়ি। বলে, ওগো আমার স্বামী, অল্প কিছু আটা আছে, জবের আটা আছে। আমার নবী সাহাবী বললেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা, ওগো বিবি এই আটা দিয়ে তুমি রুটি বানাবে, আমি ছাগলটা জবাই করে দিয়ে যাই। বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, এই খাবার তো সবার হবে না, এই খাবার তো সকলের জুটবে না, কারণ খুন্দকের যুদ্ধে ১৫০০-এর মতো সাহাবী রাসূল হয়েছে। ওগো আমার স্বামী, আপনি চলে যান, আর মাত্র 3 জনকে আপনি দাওয়াত দেবেন। কাকে কাকে দেব? ওগো আমার স্বামী, 1 নাম্বার নবী পাককে দেবেন, 2 নাম্বার সিদ্দিককে দেবেন, 3 নাম্বার ফারুক আজমকে দেবেন। এই 3 জনকে আপনি দাওয়াত দিয়ে আসবেন। জোরে বলুন। হাদিস শোনো, নবীর প্রিয় সাহাবী হযরত জাবের
রাদিয়াল্লাহু তাআলা আনহু বকরিটা জবাই করে দিন, যেই কিনা আপনার চলে গেছেন আপনার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাইয়া বলছেন, হুজুর আমার বাড়িতে আপনাকে দাওয়াত কবুল করতে হবে। আপনি আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আপনাদের তিনজনের দাওয়াত আমার বাড়িতে, আমার বাড়ি আমি এখনই বকরি জবাই করে এসেছি, হুজুর আমার দাওয়াতটা কবুল করে নিন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কে হেসে বললেন, যাবি আমি নবী তোমার দাওয়াতটা কবুল করে নিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। দয়ার নবী হাবিবে পাক সাহেবে আওলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খুন্দাকের যুদ্ধের সময় খুন্দাকের জমিনে আমার রাসূল পাক সমস্ত সাহাবায়ে কিরামদের দিকে মুখাতিব হয়ে মুখমণ্ডল মুখ মোবারক করার পরে নবী আমার সকলকে ডাক দিয়ে বলেছেন, ও আমার সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আমাদেরকে জাবির দাওয়াত করতেছে। দাওয়াত দেওয়ার কথা কজনের? আর নবী দিচ্ছেন কজনের? ১৫০০। কাজ কি করে কি হবে বাপ? সমস্যাতে এইবার ঘটে গেল, কি হবে এইবার? ঝামেলাতে এইবার হবে নাকি বলেন? কি হবে না? কেন হবে না? বাড়ি বিবিকে এসে বলছে, বিবি জিজ্ঞাসা করছে কাকে দাও, কজনকে দাওয়াত দিলেন? তা বলছেন, বিবি আমি তো তিনজনাকে দিয়েছি, আর দরুদি নবী সকলকে দাওয়াত দিয়েছেন। আমরা কি করতাম? বাড়ি ছেড়ে চলে যেতাম। এত লোক আসবে, তিনজনের আইটে, মান সম্মান থাকবে না, চপালাই যাবে। রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে যখন এই কথা বললেন, বিবি আশ্চর্যান্বিত হলেন না, দুঃখও করলেন না, উনি চুপ খামোশ একটাই কথা বললেন, আপনি দাওয়াত দিয়েছেন তিনজনের আর সকলকে দাওয়াত দিয়েছেন মুস্তাফা, আমাদের চিন্তার কোনো কারণ নাই, নবী দিয়েছেন নবী বুঝবেন। আমাদের ঘরের মতো যদি কমজোর হতো তা কি বলতো, কিছু করার নেই গো, এত লোক দাওয়াত দিয়েছে, চল বাড়ি যাই। নবীর প্রতি বিশ্বাস আছে না নাই? তিনি দোজাহানের নবী। ওই নবী বলছে নবী কিচ্ছু জানে না, নবী জানেন না, তোমার বাপ জানে। যে রাসূলের কলেমা পড়ছো ওই নবী জানেন না কিছু, নবী জানেন না কিছু। বলছে নবী জানেন না, তাহলে কোরআন থেকে আপনাকে প্রমাণ দেব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক কতটা ক্ষমতা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল মাজিদ সূরা আল ইমরান আয়াত নাম্বার 164। কত কত কত? কোন সূরা? সূরা আল इमरान। खुले देखबे, घर की बात बताने के लिए नहीं आया हूं मैं, मुस्तफा की बात बताने के लिए आया हूं। ঘরের কথা বলার জন্য আমি আসিনি, মুস্তাফার কথা বলার জন্য এসেছি। খেয়াল করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফিহিম রাসূল। আমি আল্লাহ মুমিনদের প্রতি দয়া করেছি, তাদের মাঝে আমি আল্লাহ আজমতওয়ালা পাওয়ারওয়ালা নবী প্রেরণ করেছি। জোরে বলে আয় আল্লাহ, আপনি কোরআন দিয়ে দয়া করেছি বলেননি, নামাজ দিয়ে দয়া করেছি বলেননি, রোজা দিয়ে দয়া করেছি বলেননি, হজ দিয়ে দয়া করেছি বলেননি, কাবা দিয়ে দয়া করেছি বলেননি, আল্লাহ গো तमाम দুনিয়া দিয়ে দয়া করেছি বলেননি। আপনি আপনার নবীকে দিয়ে কেন বললেন আমি মুমিনদের প্রতি দয়া করেছি? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আমি আল্লাহ তাআলা মুমিনদের প্রতি দয়া করেছি। ইয বাহাসা ফিহিম রাসূলা, তাদের মধ্য থেকে আমি আল্লাহ পাক একজন পাওয়ারওয়ালা পয়গম্বর পাঠিয়েছি, রাসূল প্রেরণ করেছি। জোরে বলুন আর কি হবে? রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। কি বলছে দেখেন, उनमें एक रसूल महबूस फरमाया जो उन्हें में से है, उनके सामने अल्लाह की आयातें तिलावत फरमाता है, और जे नबी अल्लाहर आयात पढ़े पढ़े শোনাবে। তুমি বলছো নবী কিছু জানে না, আর আল্লাহ কোরআনে বলছে নবী আয়াত পড়ে পড়ে শোনাবে। আর কি
আর আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আরো জোরে বলুন। और उन्हें पाक करता है और अमान नबी तारे के पाक करबे और उन्हें किताब और हिकमत की तालीम देता है। अमान नबी तारे पवित्र करबे, नापाकी থেকে পবিত্র করবে আর তাদের হিকমত দান করবে এবং তাদের বিজ্ঞান শিক্ষা দেবে, হিকমত শিক্ষা দেবে, গ্রামার শিক্ষা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি বলো নবী কিছু জানে না, আল্লাহ বলেন আমি পাওয়ারওয়ালা নবী দিয়েছি। শুধু পাওয়ারওয়ালা নয়, আয়াত পড়ে পড়ে শোনাবে, তাদেরকে পাক করবে আর তাদের পবিত্র করার পরে তাদের হিকমত শিক্ষা দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, अगर ये लोग उससे पहले यकीनन खुली गुमराही में पड़े होते हैं। আর অবশ্যই এরা এই মানুষগণ আগে থেকে তারা গুমরাহির ভিতরে ছিল, যারা পথভ্রষ্ট ছিল। আমার নবী তাদের পথ দেখাবে, নাপাক থেকে পাক করে দেবে। পাক করার মালিক হলো আল্লাহ। আল্লাহর দেওয়া ক্ষমতায় আমার আল্লাহ মানুষকে পাক বানাবে। এ তো কোরআন না আমার ঘরের কথা। আল্লাহ কথা মানা যাবে না? তারপরেও যদি আপনি বলেন আমি মানবো না, আমার কিচ্ছু করার নাই, কারণ আমার রাসূলে পাকের আগমনে ফেরেশতারা পর্যন্ত আনন্দিত হয়েছে। জোরে বলেন। আব্বাজি আমার সোনামানি কেরা হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা নূর বিবি বউ আবিদা জাহিদা নেককারিনী মহিলা ছিলেন। তিনি রান্না বান্নার কাজে মশগুল হয়ে আছেন। আমার দরুদি নবী সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণকে নিয়ে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে রওনা দিয়েছেন। হে বাবাজি আমার, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আমার নবী পাক গেলেন। আর জাবেরকে বলে দিয়েছিলেন, আয় জাবের, আমি নবী যত সময় না যাব যেন গোশতের হাইটা নিচে নামাবে না, আটা যেন তোমরা ছানবে না। আমার নবী পাক গিয়েছেন, যাওয়ার পরে আপনার কিনা ওই গোশতের হাইতে নিজের থুতু মোবারকা দিয়েছেন। জোরে বলুন। কি দিয়েছেন? কার? হাগো, তিনি কি সাধারণ মানুষ? হ্যাঁ, তিনি এমন নবী যে নবীর প্রতি স্বয়ং আমার আল্লাহ ফেরেশতাদেরকে দরুদ পড়ছেন। ওই নবীকে তুমি চেনো না বাবা, আমার নবীর দুশমন সেজে বসে রয়েছো আর নবী নবী করতেছো। খবরদার, নবী তারা পাবে না, জান্নাত তারা পাবে না। আমি তো গজলেই আগে বলে গিয়েছি, পড়তে হ্যায় ইউ গায়ের ভি कलमा रसूल का जन्नत उसे मिलेगी, जन्नत उसे मिलेगी जो होगा रसूल का, जन्नत उसे मिलेगी जे होबे नबी पाके। जरे वाले আব্বাজি আমার সোনামানি কেরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছানোর পরে নিজের থুতু মোবারকা দিলেন গোশতের হাড়ির মধ্যে, নিজের লাভে দহন দিলেন বাবা আটাতে। দিয়ে আটার রুটি বানানো হলো, গোশত পাকানো হয়ে গেল। এমন সমাতে সকলকে খেতে দিতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সকলকে বসিয়ে দাও। বাবাজি আমার এমনি করে আপনার কিনা প্রত্যেককে প্লেটে করে দেওয়া হলো, চারজন চারজন করে কোন প্লেট আপনার কিনা এমন করে বসিয়ে দেওয়া হয়েছে। সকলে খাওয়া দাওয়া করছেন। আব্বাজি আমার শেষ মে দেখা গেল সকলের খাওয়া হয়ে গেছে, এখনো গোশত রয়ে গেছে। খাবার কয়জন খাচ্ছে? কতজন? ১৫০০। এখনো গোশত আছে। জোরে বলো। কিসের বরকত? আল্লাহর বরকত নয়, আল্লাহ ছিল ওখানে রহমত, আর আমার নবী পাকের থুতু মোবারকার বরকত। কারণ আল্লাহ হলেন আলামিন, আমার নবী হলেন আলামিন। আল্লাহ যাদের রব, আমার নবী তাদের জন্য রহমত। আমার রহমতের নবী রহমতের থুতু মোবারকা যখন ওই গোশতের হাড়িতে দিয়েছেন, সঙ্গে সঙ্গে গোশতে বরকত হয়ে গেছে। আল্লাহ দিলেও মানবেন না? হ্যাঁ, আল্লাহ তো দিয়েছেন ক্ষমতা নবী। এখন যদি বলা হয়
কার থুতুর বরকতে গোস্তে বরকত হলো? কি বলবেন? আমাদের নবী নাকি না আল্লাহর থুতু মোবারকে? হ্যাঁ, তা যদি আমরা নবী পাককে দেখলাম বলে নবী থুতু মোবারক বলেছি, তাই বলে কি শিরক হলো? কারণ আমরা জানি আল্লাহ নবীকে ক্ষমতা দিয়ে দিয়েছেন। জোরে বলে আব্বাজি আমার সোনামানিকেরা, আল্লাহ পাক ক্ষমতা দেওয়ার পরও যারা আপনাকে অস্বীকার করে, আমার আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন। ওদের অন্তরে রোগ আছে, আমি আল্লাহ রোগটাকে আরো বাড়িয়ে দিয়েছি। ওরা এমনি করে আপনার পৃথিবী জমিনে ওরা রোগ থাকার কারণে ওরা আপনার শুনবে না, দেখো না দেখার ভান করবে। অপর জায়গায় আল্লাহ বলেন সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। এরা সত্য পাওয়ার পরও অস্বীকার করে। হ্যাঁ বাবা, পোকা সব দিকে, খালি আপনাদের এখানে যে বাঁকড়ায় পোকা তা না, সব দিকে দেখছি পোকা। ঠান্ডা আসছে তো, হালকা হালকা ঠান্ডা। ও আবার কালেকশন করলে ওয়াজ হয়। খেয়াল করবেন বাবা, আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক থুতু যখন দিয়েছেন আটার রুটিতে বরকত, গোশতে বরকত, এমন সময়তে বিবি শুধু স্বামীকে অনুরোধ করে, আমার স্বামী রাসূলে পাককে খাবার খেয়ে নিতে বলুন, রাসূলে পাককে খাবার খেয়ে নিতে বলুন। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আগিয়ে এসেছেন, হুজুর আপনি এবার খানা খেয়ে নিন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাবির তোমার বেটা দুটো কই গো যাবে? হে সোনামানিকেরা, কই জয়ী বাঁকা জওয়ান যুবকেরা, আমরা নবী প্রেমিক বলে দাবি করি, আমার নবী পাকের আশিক বলে দাবি করি, কিন্তু আমরা কত পাপ করেছি, একবার আমরা পাপের দিকে খেয়াল করিনি। বাবা, প্রেম যদি নবীজিকে করো, এমন ভাবে প্রেম করো দুনিয়া একদিক হয়ে যাবে, কিন্তু আমরা রাসূলের প্রেম থেকে দূরে সরে যাব না। বাবা, যদিও নিজের দ্বারাতে কোন রকম ভাবে যদি পাপ হয়ে যায়, ওই পাপের জন্য অনুশোচনা হওয়া দরকার, তার ক্ষমা ভিক্ষাটাও তেমন হওয়া দরকার। হে বাবাজিরা আমার, কেমন ক্ষমা করবেন? আমার নবী পাকের একজন সাহাবী, তার নাম হলো সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বয়স হলো তার মাত্র 16। জওয়ান সাহাবী রাসূল, আমার নবীর খাদেমা, আমার নবী পাকের খাদিম, খেদমত গুজার ছিলেন। যদি কোথাও তাবলীগ করতে হতো, নবী আমার তাকে ওনাকে পাঠিয়ে দিতেন। এমনি করে কাউকে কিছু দেওয়ার প্রয়োজন হলে আমার নবী হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিতেন। তার বয়স হলো 16 বছর। কয় বছর? 16 বছরের যুবক রাসূলের পাকের খেদমত করেন। যুবক কত প্রেমিক দেখেন। আজ এই কৈজড়ি বাঁকার যুবকেরা অনেক আগিয়ে এসেছে জালসার জন্য। এই যুবকদের জন্য আমি ঘটনাটা তুলছি। প্রেম যদি হয় তা যেন এমন হয়। আব্বাজি আমার সোনামানিকেরা, হাদিসে রাসূল শুনুন, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আমার পাঠিয়ে দিলেন, ও সালাবা যাও তুমি অমুক জায়গায় একটা কাজে যাও। ওই কাজটা এমন ছিল অর্ধ দিনের কাজ। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাজটা ছেড়ে আপনার যখন ফিরে আসতেছেন, আসতে গিয়ে বাবা হঠাৎ একটি হাম্মামখানার দিকে তার চোখ পড়ে যায়। কিসের দিকে? হাম্মামখানা মানে গোসলখানা। হাম্মামখানা মানে গোসলখানার দিকে গোসল করছিল একজন মহিলা। আর বাতাস জোরে চলার কারণে সামনের পর্দাটা উড়ে যায়। উড়ে যাওয়ার পর সেই মহিলাটার দিকে হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ পড়ে যায়। ভালো করে বুঝবেন, সাহাবী রাসূলের বয়স কত? 16। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠিয়ে দেওয়া কর্ম থেকে ফিরে আসার পথে বাতাসে পর্দা সরে যাওয়ার কারণে
ওনার চোখ মোবারক পড়ে গেছে ওই মহিলাটার দিকে, যে মহিলা গোসলখানায় গোসল করছিল। উনি যেই কিনা চোখে ওই মহিলাকে দেখলেন, দেখার পর উনি নিজের চোখটাকে বন্ধ করে নিয়ে নিজেকে অপরাধী মনে করলেন। আমি না নবী পাকের খাদিম, আমি যে রাসূলে পাকের গোলাম, আমি যে নবী প্রেমিক বলে দাবি করি, আমি যে নবীর খাদেম বলে দাবি করি, বলে সালাবা আজ তুই অপর মহিলার দিকে কেমন করে তাকালি? যে চোখ দিয়ে আমি অপর মহিলাকে দেখেছি, এই চোখ দিয়ে আমি আমার নবীকে কেমন করে দেখব? সোনা মানিক আমার হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে অপরাধী মনে করি, নিজেকে গুনাহগার মনে করি, নিজেকে পাপী মনে করি, আর আমার নবীর দরবারে যাচ্ছেন না, আমার রাসূলের দরবারে যাচ্ছেন না। এ বাবাজিরা আমার, না যে উনি করছেন কি জানেন? উনি আমার নবী পাকের দরবারে যাওয়া বন্ধ করে দিয়েছেন। একদিন চলে গেল, দুই দিন চলে গেল, তিন দিন চলে গেল। হে বাবাজি আমার, একটানা 40 দিন হয়ে যায়। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের দরবারে যখন গেলেন না, যখন পৌঁছালেন না বাবা, এমন সময় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও ওমর, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর বলুন, আদেশ করুন, হুকুম করুন। সঙ্গে সঙ্গে হযরতে আমার নবী আবার ডাকছেন, নবী পাক ডাক দিলেন, ও সালমান পারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সালমান বললেন, ফিদাকা বিউম্মিহি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ফারুক আযম বললেন, ফিদাকা বিউম্মিহি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আদেশ করুন, কি বলছেন? সঙ্গে সঙ্গে নবী আমার বললেন, আমার সালাবাকে আমি কাজে পাঠিয়েছি, অর্ধ দিনের কাজ ছিল, এতক্ষণ তো আমার সালাবা আসার কথা, কিন্তু আমার সালাবা 40 দিন হয়ে গেল আমার দরবারে আসে না কেন? সালাবাকে খোঁজ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কাকে পাঠাচ্ছেন? সালমান পারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন সাহাবী রাসূলকে নবী পাঠাচ্ছেন সালাবাকে খোঁজার জন্য। কথা কি বুঝতেছেন? আব্বাজি আমার সোনামানিকেরা, হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে আপনার আর আসছেন না, দরবারও যাচ্ছেন না। এনারা দুইজন খুঁজতেছেন, গ্রামে বেরিয়েছেন, মহল্লাতে বেরিয়েছেন, মরুভূমি ময়দানে খুঁজতেছেন, গাছের নিচে খুঁজতেছেন, সমস্ত জায়গায় খুঁজতে খুঁজতে সব জায়গায় জিজ্ঞাসা করেন, ওগো বাবা তোমরা কি বলতে পারবে এরকম লম্বা মানুষ, এমন তার চেহারা, এরকম তার চেহারা দেখতে, তার এমন গায়ের রং, তার এমন এমন তার অবস্থা, এরকম কোন রঙের মানুষ আপনারা কি দেখেছেন নাকি? সবাই বলছে আমরা তো সালাবাকে চিনি না, এরকম মানুষ তো আমরা দেখিনি। সাহাবী রাসূল দুইজন হেঁটে 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 মরুভূমি ময়দানের ভিতরে গেলেন। কিছু রাখালেরা আপনার উট বকরি চড়ায়, আপনার দুম্বা চড়ায়। ওই সময় উনি গেছেন, ওনারা দুইজনা গিয়ে বলছেন, ও রাখালেরাও আপনারা কি সালাবাকে দেখেছেন? যার চেহারা হলো এমন, যার গায়ের রং হলো এমন, যার মাথাটা এমন, তিনি লম্বা এমন, তিনি তার চেহারা সম্পর্কে সব বর্ণনা দেয়, এমন কোন ব্যক্তিকে কি আপনারা দেখেছেন? রাখালেরা বলছে, ওগো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা এমন মানুষের সন্ধান তো দিতে পারবো না। তবে তার ভিতর থেকে একজন উঠে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে বলছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি ওই ছেলেটার কথা বলতেছেন যে বেশি কান্না করে? কার কথা বলছেন? যে একটা ছেলে এই জঙ্গলের ভিতরে থাকে আর ওখানে কান্নাকাটি করে, মাঝে 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 আমাদের কাছে আসে, আমরা বকরি চড়াই, এই বকরি চড়ানো হালাতে আমাদের কাছে এসে দুধ পান করে যায়, দুধ পান করে তো কাঁদে, দুধ পান করে যায় তো কাঁদে, তার কান্না ছাড়া কোনো পথ নাই। এরকম মানুষের কথা আপনারা বলছেন নাকি? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, কার কথা? দেখি দেখি সে মানুষটা কখন আসবে, বলে একটু অপেক্ষা করুন, তার আসার মতো সময় হয়ে গেছে। 16 বছরের যুবক আমার নবী সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কান্না করে বাবা, ই আমার সোনামানিকেরা। হযরত ফারুক আযম, হযরত সালমান পারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন অপেক্ষায় রয়েছেন। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার কিনা চলে এসেছেন,
কাঁদছেন, কান্না করতে করতে ওই বকরির দুধটা দিয়ে উনি পান করছেন আর কান্না করতেছেন। বাবাজি আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবা রাদিয়াল্লাহু তাআলা কাছে চলে যাচ্ছেন। যেই না নিকটে গেছেন সঙ্গে সঙ্গে হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিতে পেয়ালা ভেসে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা কে দেখে তিনি আপনার পালাতে আরম্ভ করে দিয়েছেন। ও নবীর সাহাবী ওমর, আমি বড় গুনাহগার হয়ে গেছি, আমি বড় পাপী হয়ে গেছি, আমি বড় অপরাধী হয়ে গেছি, আমি বড় আপনার জালিম হয়ে গেছি। হয়তো আমার নবী পাকের কাছে এত সময় আয়াতে কারিমা নাজিল হয়ে গেছে, আমার নবী পাকের কাছে আল্লাহর আয়াত নাজিল হয়ে গেছে। আমি সালাবা, আমি নবীর খাদিম বলে দাবি করি, আমি নবীর আশিক বলে দাবি করি, আমি নবীর প্রেমিক বলে দাবি করি। না 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 না, আয় ওমর আমি যাব না, আয় ওমর আমি যাব না। আমি রাসূলের পাকের দরবারে যাওয়ার মতো হিম্মত আমার নাই, আমার মতো পাপী হয়তো জগতের ভিতরে আর নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও সালাবা রাদিয়াল্লাহু তাআলা, কি তোমার অপরাধ, কি এমন পাপ করেছেন? সঙ্গে সঙ্গে বলছেন, ওমর আমি আমার নবী পাকের পাঠানো কর্ম থেকে ফিরে যাওয়ার পথে একটা গোসলখানায় মহিলা গোসল করে, বাতাস জোরে চলছিল, পর্দাটা সরে যায়, চলে যাওয়ার পরে আমার চোখটা ওই মহিলার দেহের ভিতরে পড়ে গেল। মহিলাকে আমি দেখে নিলাম, আমি মহিলাকে দেখার পরে আমার অনুশোচনা হলো। আহারে, যে চোখ দিয়ে নূরুন আলা নূর নবী, যে চোখ দিয়ে নূরে মুজাসসাম নবীর চেহারা মোবারক আমি দেখি, ওই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি গোলাম বলে দাবি করি, নবীর আশিক বলে দাবি করি, আমি নবীর খাদেম বলে দাবি করি। কেমন করে নবীর দরবারে যাব? যে চোখ দিয়ে অপর মহিলাকে দেখেছি, এই চোখ দিয়ে আমি আমার নবীর নূরানি চেহারা কেমন করে দেখব? আয় ওমর, আমার মতো পাপী হয়তো আর নাই, আমার রাসূলের প্রতি হয়তো আয়াত নাজিল হয়ে গেছে, আমি আর যেতে পারবো না, আমার হিম্মত নাই, আমার যোগ্যতা নাই। এমন করে যখন কথা বলতেছেন, এ সোনা মানিকেরা আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে আমার নবী পাকের দরবারে নিয়ে হাজির করেছেন। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। হাজির হয়েছে রাসূলের দরবারে। আব্বাজি আমার সোনা মানিক, আমার দরুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাবাকে জিজ্ঞাসা করতে, সালাবা কি ব্যাপার হুজুর, চোখ খুলছেন না, চোখ বন্ধ করে পড়ে আছে? নবী গো, নবী গো, নবী গো, আমার মতো অত্যাচারী, আমার মতো পাপী আর হয়তো নাই। ও কই জয়বাকার যুবক, আমাদের দ্বারাতেও তো অনেক পাপ হয়ে যায়, আমরা তো অনেক পাপ করে ফেলি, কিন্তু আমাদের পাপের জন্য ক্ষমাটাও তো তেমন হওয়া দরকার, অনুশোচনাও তো তেমন হওয়া দরকার। কেমন তুমি নবী প্রেমিক, তুমি দুনিয়ার জমিনে মানুষ হয়ে মানুষকে কতল করতেছো, তুমি কেমন মানুষ, তুমি কেমন নবীর আশিক, দুনিয়ার জমিনে কত রকমের পাপ করতেছো, কত মহিলার সঙ্গে কুকর্ম করতেছো, কেন গো তুমি নবীর আশিক বলে দাবি করো, আর তোমার কর্ম কেন এমন হবে? যুবকেরা আমার চোখ দুটি খুলছেন না তিনি, এই চোখ দিয়ে অপর মহিলা দেখেছি, নবী পাককে কেমন করে দেখবো? আবার নবী পাক বলেন, ও সালাবা, ও সালাবা, আমার আল্লাহ বড় দয়ালু, তুমি যেভাবে রোনাজারি করো, তুমি যেভাবে অনুশোচনা করো, যেভাবে ক্ষমা ভিক্ষা করো, নিশ্চিত আমার আল্লাহ তোমায় মাফ দিয়ে দেবে। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা কাঁদেন, নবী গো, নবী গো, আমি সালাবা বড় অসহায়, বড় পাপী হুজুর। আমার নবী পাকের জাং মোবারকায় সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে মাথা দিয়ে দিয়েছেন, আর হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছেন আর বোঝাতে চাচ্ছেন, নবীজি এই দুনিয়ায় আমি আর থাকতে চাই না, যে চোখ দিয়ে অপর মহিলাকে দেখেছি, ওই চোখ দিয়ে আমি কেমন করে মুস্তাফাকে দেখব? এই দুনিয়া আমি থাকতে চাই না। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের কোল মোবারকায় মাথা দিয়ে রাখতে রাখতে আল্লাহর কি হুকুম হলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে দিয়েছেন। হে বাবা সোনা মানিকেরা, আমি কই যুবক যুবকদের বুঝাতে চাচ্ছি, পাপ আমাদের দ্বারা তো হইয়া যায়, কিন্তু পাপের
জন্য অনুশোচনাটা তেমন হওয়া দরকার, ক্ষমা ভিক্ষাটাও তেমন হওয়া দরকার। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা নসিব কত ভালো, আমার নবী পাকের কোল মোবারকায় আপনার দুনিয়া থেকে বিদায় দিয়ে গিয়েছেন। যুবকেরা আমার নবীকে তুমি চেনো না, আমার রাসূলকে তুমি চেনো না। নবী দোজাহা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম যদি অন্তরে থাকে, গুনাহে লিপ্ত হয়ো না বাবা। আমার নবীর প্রেমিক যদি হয়ে যাও, দুনিয়া জমিনে লাভ হবে, পরজগতে লাভ হবে। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখানে ইন্তেকাল করলেন, আল্লাহর জান্নাতবাসী হয়ে গেলে। জান্নাত বানিয়েছেন আল্লাহ, জান্নাত বন্টনকারী রাসূলুল্লাহ, আর ওই জান্নাতের টিকিট দেবেন তিনি মাওলা আলী। জোরে বলেন। ওলির কথা তো খুব শুনলেন, শুধু বলছে হাক্কানি ওলি। হাক্কানি ওলি কারা আপনাকে চিনতে হবে না? এই কথা বলেন। হক্কানি কাদেরকে বলে আপনার জানা দরকার। যাকে তাকে পীর বলবেন আর মেনে নেব? আরে পীর যদি হতে হয়, যেখান থেকে পীর এসেছে আগে সে জায়গাটাকে জানতে হবে, ঠিক কিনা বলেন? জানা দরকার কিনা? আব্বাজি আমার সোনামানিকেরা, আমি আমার কথা বলতে আসিনি। কোরআন মাজিদ সূরা আল মাইদা আয়াত নাম্বার 67 খুলে দেখুন। ওলিদের সম্রাট, ওলিদের হেড কমান্ডার হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলুন। কোরআন মাজিদের কোন সূরা? সূরা আল মাইদা আয়াত নাম্বার 67। এই আয়াত প্রমাণ করে নবুয়াতে নবী হবে, বেলায়াতে ওলি হবে। তো বেলায়াতের সরদার হযরত আলী, জোরে বলেন। যে ব্যক্তি আলীকে মানে না, ও ব্যক্তি আল্লাহর ওলি হতে পারবে না। ওলি আবার দুই রকমের, ভালো করে জেনে নেন। 7 নাম্বার সূরা 3 নাম্বার আয়াতে যে ওলির কথা আছে সে হলো ইবলিসের ওলি, শয়তানের ওলি, দুনিয়ার ওলি। আর 10 নাম্বার সূরা 62 নাম্বার আয়াতে যে আউলিয়ার কথা আছে, এই আউলিয়া আল্লাহর আউলিয়া, জোরে বলে। আর আল্লাহর আউলিয়া যারা হবে তারা আলী ওয়ালা হবে। আলী বাদ দিয়ে যদি কেউ ওলি দাবি করে তাহলে শয়তানের দলে যাবে, আল্লাহর দলে যাবে। আমার কথা না, কোরআন মাজিদের কথা। কোরআন শরীফে সব আছে। আসলে আমরা চোর মৌলবি আপনাদের শেষ করে ফেললাম। দোষ আপনাদের না, আমাদের মতো লেকচারের। আরে কথা তো একই হওয়া উচিত ছিল, এত মতভেদ কেন? তার মানে তুমি একটা গোষ্ঠীর দিকে টেনে নিয়ে চলে গেছো। আমাদের রব যেমন এক, আমাদের নবী তেমন শ্রেষ্ঠ, আমরা উম্মাত তেমন শ্রেষ্ঠ, গাইড বুক পেয়েছি শ্রেষ্ঠ, মুজাব পেয়েছি শ্রেষ্ঠ, তরিকত পেয়েছি শ্রেষ্ঠ, পীরও পেয়েছি শ্রেষ্ঠ, জোরে বলে। বড় পীর সাহেবের কথা, বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলার কথা শুনছিলেন না? আব্দুর রহমান একজন আল্লাহর ওলি, তার কথা শুনছিলেন? ভাই বলছিলেন। তো ওলি ঘটনা শোনার আগে আপনাকে হক আর বাতিল চিনতে হবে। কোন মোল্লার কথা শুনবো না, আল্লাহর কথা শুনবো। আল্লাহ কোরআন শরীফে বলেছেন সূরা আল মাইদা 67 নাম্বার আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। সুবহানাল্লাহ বলে। এই আয়াতটা গাদিরে খুমে অবতীর্ণ হয়। কোথায় হয়? গাদিরে খুম, নবী পাকের বিদায় হজ। আর ওই বিদায় হজে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার হাত ধরলেন, ধরে বললেন, মান কুনতু মাওলাহু ফাহাদা আলীউন মাওলাহু। আমি নবী যাদের যাদের মাওলা, আমার আলী তাদের মাওলা, জোরে বলেন। আমার নবী পাক গাদিরে খুমে বললেন, আমি তোমাদের কাছ থেকে চলে যাব, আমি তোমাদের মাঝে দুটি ভারী বস্তু রেখে যাচ্ছি। 1 নাম্বার আল কোরআন, 2 নাম্বার ওয়া ইতরাতি মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ইতরাত মানে আমার আহলে বায়াত, জোরে বলে। অপর জায়গা লেখা আছে
কোরআন ও সুন্নাহ আহলে বায়াত। অনেকেই বলতে যে কোরআন আর হাদিস, হাদিস বলে কোথাও লেখা নেই। আর আমার মতো চোর মৌলবীরা এখন উঠে বলতে আল্লাহর নবী বলেছেন দুটো দিন রেখে যাচ্ছি কোরআন আর হাদিস, এক জায়গায় দেখা আমি হাতটা কেটে দিয়ে চলে যাব। নবী বলছেন আমি রেখে যাচ্ছি কোরআন আর আহলে বায়াত, আর তুমি চিটিংবাজ ছুটে নিয়ে গেলে হাদিসে। রাসূল বললেন আমি দিয়ে গেলাম কোরআন আর আহলে পাক। আহলে পাক কারা? আলী, ফাতেমা, হাসান আর হুসাইন। জোরে বলে। আপনি হয়তো বলবেন আমিনুদ্দিন ভাই, এই কথা তো কেউ বলি নাই, বলবে কেমন কেমন? না বলার দুটি কারণ, এক জানে কিন্তু হিংসায় বলে না, আর একটা কারণ জানি না। হয় ও জানে না, আর নইলে হিংসাতে বলে। ভালো করে বুঝবেন। এখন আমরা যখন নামাজ পড়ি, আপনারা এশার নামাজ পড়েছেন? পড়েননি? নামাজে গিয়ে আপনি কি করেছেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ পড়েননি? আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েননি? পড়েননি? এই ওয়া আলা আলে মানে আলী, ফাতেমা, হাসান, হুসাইন। জোরে বলে। আপনাকে বলছে না খুলে। আপনি মসজিদে নামাজ পড়তে যাচ্ছেন জুমায়, কালকে তো নামাজ পড়েছেন জুমা, পড়েননি? রবিউস সানি তৃতীয় খুতবা ছিল নাকি? আচ্ছা আপনারা তো দেখেছেন খুতবাতে কি হয়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নাম, ফারুক আজমের নাম, উসমান বিন জিন্নুরাইনের নাম, মাওলা আলী পাকের নাম, হাসান পাকের নাম, হুসাইন পাকের নাম, খাতুনে জান্নাত পাকের নাম, কখনো তালহা জুবায়ের হুজুরদের নাম আছে না? ঠিক কি না বলেন? আমি কি ভুল বলছি না? প্রত্যেক জুমাতে আপনারা শোনেন না? আলীর কথা, সিদ্দিক আকবরের কথা, উসমান জিন নুরাইনের কথা, হাসান পাকের কথা, হুসাইন পাকের কথা, ফাতেমার কথা শোনেন না? কথা বলেন না কেন? তাহলে খুতবাও হচ্ছে না তাদের বিহীন। এখন নামাজ আল্লাহ, আমরা দাঁড়িয়েছি নামাজ, কোরআন তেলাওয়াত করছি আল্লাহর জন্য, সূরা কিরাত করছি আল্লাহর জন্য, রুকু করতেছি আল্লাহর জন্য, সিজদা করতেছি আল্লাহর জন্য। বাবা এবার যখন বৈঠকে বসেছি তো আমরা বলছি আসসালামু, আমরা পড়তেছি ওয়া আলা আলে মুহাম্মদ। তাহলে আলী, ফাতেমা, হাসান, হুসাইন বিহীন নামাজ হচ্ছে না। ঠিক কি না বলে? আলী, ফাতেমা, হাসান, হুসাইন বিহীন নামাজ হয় না। তাহলে আল্লাহর ইবাদত আল্লাহ জুড়ে দিলেন, ওই ইবাদতের মধ্যে আহলে বায়াত আলী, ফাতেমা, হাসান, হুসাইন ওয়া আলা আলে মুহাম্মদ আমরা পড়ি। তাহলে আল্লাহর ইবাদত হচ্ছে না আহলে পাক বিহীন। সেই আহলে পাক থেকে আল্লাহর ওলি দুনিয়ায় এসেছেন। জোরে বলে। তরিকত কাদরিয়া, চিশতিয়া, সোহরাওয়ার্দিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এই প্রত্যেক তরিকতের ইমাম প্রতিষ্ঠাতাগণ প্রত্যেকেই আহলে পাকের সাদকার গোলাম। জোরে বলে। আচ্ছা আমরা কোন মাযহাব মানি? হানাফি মাযহাব। তো আমরা হানাফি মাযহাব মানি। আমাদের ইমামের নাম নোমান ইবনে সাবিত। কি নাম? নোমান ইবনে সাবিত। ওনার উপাধি দেওয়া হয়েছে ইমামে আজম। কি দেওয়া হয়েছে? ভালো করে আমার কথাগুলো বুঝবেন, কারণ আমি কথা বলি তো বলে শুধু বিরোধী কথা। বিরোধী না, ন্যায্য কোরআন হাদিসের কথা। তোমার ভিতরে খোট আছে যার কারণে তুমি বুঝতে ভুল করছো। ইমামে আজম মানে শ্রেষ্ঠ ইমাম বলি কিনা? আমরা ইমামে আজম বলি কিনা? তাহলে ইমামে আজম শ্রেষ্ঠ না ইমাম হোসাইন শ্রেষ্ঠ? তাহলে ইমাম হোসাইনকে আমরা শ্রেষ্ঠ ইমাম বলেছি। আসুন এবার কতটা খোট আমাদের মনে দেখেন। হযরতে নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে ইমামে আজম হুজুরের বয়স 68 বছর।
ওনাকে জিজ্ঞাসা করা হচ্ছে, হুজুর আপনার বয়স কত? তো উনি বলছেন আমার বয়স হলো 2 বছর। কয় বছর? 2 বছর। তখন উনি বলছেন, যিনি জিজ্ঞাসা করছেন, হুজুর আপনি এত বড় ইমাম হয়ে ঠাট্টা করেন, মজাক করেন, মস্করা করেন, তাই আমি মস্করা করি না। আমি কেন বলেছি আমার বয়স 2 বছর জানো? তার একটাই কারণ, আমি জয়নুল আবেদিন আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা এর বেটা ইমাম বাকার রাদিয়াল্লাহু তাআলা আর ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা এই 2 ইমামের 2 বছর গোলামি করেছি, যার কারণে আমি ইমাম আজম এই 2 বছরকে নিজের জীবনের শ্রেষ্ঠ জীবন মনে করেছি। এতদিন আমার যে বয়স 66 বছর গেছে এ বেকার গেছে, আর এই 2 বছর আমার সঠিক জীবন হয়েছে। আর জয়নুল আবেদিন ইমাম হোসাইনের ছেলে, আর ইমাম হোসাইন মাওলা আলীর ছেলে। জোরে বলে। তাহলে ইমাম আজম যদি বলি, আরে ইমাম যে দরবার থেকে ভিক্ষায় পাওয়া যায়, ভিক্ষা দেয় ভিক্ষা, তিনি মাওলা আলী, তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইমাম হাসান, তিনি ইমাম হুসাইন, তিনি খাতুনে জান্নাত। ইমামতি যে দরবার থেকে ভিক্ষায় মেলে সেই ইমামে আজম হয়ে গেল, আর যারা ভিক্ষা দিল তাদেরকে ইমামে আজম বলা গেল না। তাহলে ইমামে আজম কে? হযরত আলী হবে না? ইমামে আজম কে হবে? মাওলা আলী হবে। তারপর ইমাম হাসান হবে, তারপর ইমাম হুসাইন হবে, তারপরে জয়নুল আবেদিন হবে, তারপরে ইমাম বাকার হবে, তারপরে ইমাম জাফর সাদিক হবে, তারপরে ইমাম মুসা কাজিম হবে, তারপরে ইমাম আলী রাজা হবে, তারপরে ইমাম নাকি আলী হবে, তারপরে ইমাম তাকি আলী হবে, তারপরে ইমাম হাসান আসকারি হবে, তারপরে ইমাম মেহেদী হবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের পর যা আছে দুনিয়ায় তারপর ইমাম হবে। এটাই সিস্টেম। এই সিস্টেমের বাইরে গিয়ে যে যার মতো করে ইমামে আজম, আমি ইমামে আজমের বিরোধিতা করি না, আমি বুঝাতে চাচ্ছি এটা ইমাম আজম শ্রেষ্ঠ ইমাম যদি বলতে হয় তো সর্বশ্রেষ্ঠ ইমাম ইমামে আলীকে বলতে হবে, ইমাম আবু বকরকে বলতে হবে। জোরে বলে। তাহলে কারণ ইমামে আজম নোমান ইবনে সাবিত ইমামে আজম হয়েছেন ওনাদের দরবারের ভিক্ষা পেয়ে। জোরে বলেন। তাহলে ভিক্ষা পানে वाला যদি আজম হয় তা ভিক্ষা দেনে वाला কি হবে? এটাই বুঝাতে চাচ্ছি। তার মানে ইমামে আজম কি ইমামে আজম বলতে আমি অস্বীকার করছি না, অবশ্যই বলেন উনি আজম হয়েছেন দুইজন ইমামের জন্য, ইমাম বাকার আর ইমাম জাফর সাদিকের হুজুরের গোলামি করে। তাই জোরে বলে। খোঁজ রাখো না, ডাল ডাল করো, হাড়ির খোঁজ নাই। যুবক, রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার পরে আমার উত্তরসূরি হযরত আলী হবে। কি হবে? হযরত আলী হবে। যখন নবী পাক বললেন আমি যাদের মাওলা আমার আলী তাদের মাওলা, তখন ওই ময়দানে 1,24,000 সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়ালেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়ালেন, দানোর পরে বললেন আয় আলী, জগতে কেউ আপনাকে মাওলা না মানুক, নবী বলেছেন আপনি মাওলা, আমি আবু বকর মেনে নিলাম আপনি মাওলা, আপনি শুধু নবীর মাওলা না আমারও মাওলা। ওমর বললেন আমারও মাওলা। জোরে বলে। আমরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে মানি কিনা? নবীর প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এই কথা বলেন না কেন? এটা তো কোরআনের কথা, আমিনুদ্দিনের ঘরের কথা। তো কোরআন মানবো না আমরা? জি। এইবার দুনিয়ায় যত আউলিয়ায়ে কেরাম সুন্দরবন জঙ্গলের হোক আর চীন দেশের হোক, এই আউলিয়ায়ে কেরাম আসবেন এই নসলের মধ্যে, এই বংশের মধ্যে।
যে ওলি হবে আলীওয়ালা হবে, কারণ নবী বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী ইলমের শহর, আলী তার দরজা। ইলম মানে জ্ঞান। এখন জ্ঞান যদি কেউ অর্জন করতে চায় তাহলে কোথায় যেতে হবে? নবীর কাছে, কারণ নবী হলেন শহর, জ্ঞানের শহর, আর শহরের দরজাকে আলী। তাহলে আলী হয়ে নবীর কাছে যেতে হবে। জোরে বলে। অপর জায়গায় আমার নবী বলেছেন আনা দারুল হিকমা ওয়া আলিউন বাবুহা, আমি নবী মারেফাতের ঘর, হিকমতের ঘর, আলী তার দরজা। এখন মারেফাত যদি আপনি নিতে চান, হিকমত যদি আপনি নিতে চান, তাও নবী পাকের কাছে যেতে হবে, কারণ সেই দরজাতে আলী রয়েছে। তাহলে ওলি হতে গেলে আলীর দরকার। আলী হয়ে গেলে তারপর নবীর কাছ থেকে জ্ঞান পাওয়া যাবে, মারেফাত পাওয়া যাবে, সব পাওয়া যাবে। জোরে বলে। এখন আলী বিহীন যদি কেউ বলে আমি ওলি হয়েছি, জেনে নেবেন এ শয়তানের ওলি হবে, আল্লাহর ওলি হবে সোজা কথা। কার ঘাড়ে যাবে, কার বুকে লাগবে আমি জানি না, কিন্তু এটাই হলো কোরআন হাদিসের সঠিক নির্ণয়। আজ আমরা যদি আহলে পাককে চিনাতাম, নামাজে পড়তেছি বটে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, কিন্তু আজ পর্যন্ত বুঝলাম না আমরা কাদের জন্য পড়তেছি। এটা আহলে বায়াতের জন্য পড়তেছি, মাওলা আলীর জন্য পড়তেছি, হাসান পাকের জন্য পড়তেছি, হুসাইন পাকের জন্য পড়তেছি। জোরে বলে। নারে তাকবীর জোরে দেন। ওকে রাখো। হ্যাঁ দেখেছেন, আসলে বাঁকা গ্রামের মানুষ প্রেমিক মানুষ, ওলি আল্লাহর পাগল। আমরা ওলি আল্লাহর পাগল কিনা? আমরা নবী চিনেছি, ওলি আল্লাহ। জোরে বলে। আর আমাদের ওলি হাক্কানি ওলি। জোরে বলে। কেন কেন কেন? আমরা আলীওয়ালা। এই জোরে বলেন। আলী কি আমাদের নয় না অন্য কারো? আলী কাদের? এখন আমরা যেই নারায়ে হায়দারি তাকবীর দেই, নারায়ে হায়দারি, উত্তর হবে ইয়া আলী। তো এক শ্রেণীর লোক বলতে, আমাদের সুন্নি ভাইরা কি বলছে জানেন? আরে ওয়া দিব কেন? তাহলে যে ওলিদের সম্রাট তার নামে তাকবীর দেব না? হ্যাঁ বলেন। আমি আমিনুদ্দিন আশিদ আমার নামে তাকবীর দেইনি এই দেশে কিনা বলেন? তাহলে আমি আমিনুদ্দিন গুনাহগার, পাপী, খাকসার, আমার আমলের কোনো ঠিক নাই, কোনো কিছু ঠিক নাই, আমার নামে যদি তাকবীর হয়, তা যে ওলিদের সম্রাট নবী যাকে মাওলা করে গেলেন বলে ঘোষণা দিয়ে গেলেন, তার নামে তাকবীর দিলে কি রাগ হওয়ার কথা? যাদের রাগ হয় বুঝতে হবে তাহলে দুটি কারণ, হয় জানে না আর নইলে হিংসা, নাকি বলে বাবা? তাহলে মাওলা আলী সম্পর্কে তাকবীর নারায়ে হায়দারি ইয়া আলী। কেন? আলী থেকে ওলি হয়েছে। আজ আমরা দাদা হুজুর পেয়েছি আলী পাকের ওসিলায়। এই জোরে বলেন। গাউসে আজম পেয়েছি আলী পাকের ওসিলায়। খাজা গরিব নওয়াজ পেয়েছি আলী পাকের ওসিলায়। ঠিক কি না বলেন? যাদের জন্য পেলাম তার নামে তাকবীর দিলে রাগ হবে কেন? ও আমরা বলি না, কারা বলে? ও অন্য দল। আরে কি দল? শিয়া। কি দল? শিয়া। বলে না? বলে না যে নারায়ে হায়দারি, এ তাকবীর তো শিয়ারা দেয়। বলে কি না? বলে কি না? আচ্ছা আপনি বলুন, আপনার আম্মাকে যদি কেউ এসে মা বলে, তাহলে আপনি কি মা বলা ছেড়ে দিবেন? হ্যাঁ, আপনার মাকে তো সে মা বলেছে, তাহলে আপনি কি মা বলা ছেড়ে দিবেন? আলী আমাদের, আমরা তার নামে তাকবীর দেব। ওরা দিচ্ছে বলে আমরা দিব না, তাহলে তো হিংসা। ওরা যদি একবার দেয়, কারণ আলী কাদের? জোরে বলেন। আলী আমাদের, হাসান আমাদের, হুসাইন পাক আমাদের, খাতুনে জান্নাত আমাদের। তাহলে আমাদের যিনি, তার নামে তাকবীর দিতে পারবো না? তাহলে যারা দিচ্ছে না, হয় ও জানে না আর নইলে হিংসা। তাহলে আজ আল্লাহর ওলিদেরকে আমরা পেয়েছি আল্লাহর হাবিবের সাদকায়, মাওলা আলীর ওসিলায়। কারণ আপনি যদি সাজরা দেখেন, সাজরা মানে দাদা হুজুরের পীরকে, তার পীরকে, তার পীরকে, তার পীরকে, তার পীরকে, তার পীরকে বলা হয় সাজরা মোবারকা। এই সাজরা মোবারকা আপনি খুলে দেখবেন, শেষে গিয়ে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের সঙ্গে মিলে গিয়েছে। তাহলে যিনি হেড পোস্টে আছেন তার নামে তাকবীর দিলে কি রাগ হওয়া উচিত? বলতো শিয়ারা দেয় আমরা দেব না, তার মানে ও নিজের মাকে আর মা বলবে না যদি একবার মা কেউ এসে মা বলে ফেলে।
বুঝতে পেরেছেন? কোন দেশের যুক্তি আমি বললাম? আমার কথা হলো কোরআন ও হাদিস যেটা বলবে সেটাই মানতে হবে। কোন মোল্লার কথা মানবো না, নবীর কথা ছাড়বো না, আল্লাহর কথা ছাড়বো না। ঠিক কিনা বলে? যে ঘটনা বলছিলাম বলবো না, ছেড়ে কালকে আবার রাত জাগতে হবে। যে ঘটনাটা বলছিলাম কোনটা বলেন তো? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা ঘটনা। আমার নবী পাক বললেন, কি বললেন? জাবের তোমার বেটা দুটি কই? মনে আছে? মনে আছে? এটা একটু শেষ করে নেই, বলবো সুবহানাল্লাহ বলে। বেশিক্ষণ জ্বালাবো না আমি। আর যদি হয়তো খুব মিনিট 15 থেকে 20 মিনিটের মধ্যে দোয়া করতে ইনশাআল্লাহ। জলে বলেন সুবহানাল্লাহ। এরা শুধু কালেকশনের কথা, কালেকশন হলে আমার দাওয়াত দিন, কারণ আমার বক্তব্য ওয়াজ করা, আমি কালেকশনের জন্য আসতে চাই। এ তো অনেক কালেকশন করতে গেলে লাইন থাকে না ওয়াজের, আর আমার ওয়াজের একটা লাইন থাকে, কারণ আপনারাই শুধু দেখছেন, এরপরে লক্ষ লক্ষ মানুষ দেখবে। ঠিক কিনা? তাহলে আমি যদি ভুল বলি তাহলে ভুল ধরার লোক আছে না নাই? প্রেমিকরা আপনারা ভালোবাসেন যেমন শুনছেন, যারা ভালোবাসে না তারাও, তারা তো প্রমাণ চাবে। তাহলে প্রমাণ কি? আল্লাহর কোরআন। জোরে বলে। আমি শুধু আপনাদের জন্য ওয়াজ করিনি, আমি ওয়াজ করেছি আহলে সুন্নাত ওয়াল জামাত আর হক দল, জান্নাতি দল আলাদের জন্য। ঠিক কিনা? কারণ দল 73টা, সব দলই দাবি করে আমি জান্নাতে যাব, কিন্তু যাবে কোনটা? নবী হয়ে, আহলে পাক হয়ে, সাহাবায়ে কেরাম হয়ে, ওলি আল্লাহর দল, এটাই জান্নাতি দল। তাহলে আমরা কি সেই দলে আছি বাবা? তাহলে অন্য কারো কথা শোনার প্রয়োজন আছে? আমাদের দল সঠিক, আমাদের যত কাজ আমল হবে, আমার আল্লাহর রহমত হবে, নবীর দয়া হবে, আমরাই জান্নাতে যাব। আব্বাজি আমার সোনা মানিকেরা, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা ভিতরে গেলেন, বিবিকে ডাক দিয়ে বলছেন, ওগো আমার বিবি, ওগো আমার বিবি, বলো না বাচ্চা দুটি কোথায়? নবী পাক খোঁজ নিয়েছেন, নবী পাক তাদেরকে ডাক দিয়েছেন। সঙ্গে সঙ্গে বিবি বলছেন, আপনি নবী পাককে গিয়ে বলুন তারা ঘুমিয়ে আছে। বন্ধুরে, আমার নবী পাকের কাছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। যাওয়ার পরে বলছেন, হুজুর তারা নাকি ঘুমিয়ে আছে, আপনি খেয়ে নেন। আপনি দয়া করে বলুন নবীজিকে তাড়াতাড়ি খেয়ে নিতে, কারণ স্বামী আমার নবী যত সময় না খাবে আমি আপনার বিবি শান্তি পাবো না, আমি আপনার বিবি তত সময় আনন্দ পাবো না। আমার নবী যখন খেয়ে নেবেন আমি আনন্দিত হয়ে যাব। যদি বলুন না সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরা, সঙ্গে সঙ্গে আমার নবী পাক বলছেন, ও জাবির, ও জাবির, তোমার বেটা দুটি ছাড়াও আমি নবী খানা খেতে পারবো না। এ কথা যখন আমার আপনার নবী বলে দিয়েছেন, ভিতরে চলে গেলেন। বিবি শুনেছেন, টুকরে কেঁদে উঠেছেন, বিবি টুকরে কেঁদে উঠেছেন। ওগো আমার স্বামী, রাসূল পাককে খেয়ে নিতে বলুন। জাবের বলেন, বিবি তুমি কাঁদো কেন? বিবি তুমি কাঁদো কেন বলো? বিবি ডাক দিয়ে বলতেছে, স্বামী আমার নবীকে দাওয়াত করানোর জন্য আপনি বকরিটা জবাই করেছিলেন। এই বকরি জবাই করার পরে আপনার দুটি বেটা, এক বেটা আর এক বেটাকে বলে, এক ভাই আর এক ভাইকে বলে, ভাই আব্বা কিভাবে বকরি জবাই করেছে? তখন এক ভাই আর এক ভাইয়ের গলায় ছুরি চালিয়ে দিয়ে তাকে জবাই করে দিয়েছে। আমি মা যখন দেখলাম, ছুটে যখন যাই, সে পালাতে লেগেছে, হোঁচট খেয়ে পড়ে সেও মারা গিয়েছে। দুটি বাচ্চা মরা আমি ঘরের ভিতরে শুইয়ে রেখেছি। ওগো আমার স্বামী, আমি মনে করেছি নবী হাদিস পাকে বলেছেন, সন্তানের থেকে বেশি নবীজিকে মোহাব্বত করতে হবে। আমি মা আমার সন্তানের থেকে আমি আমার নবীকে বেশি ভালোবাসি, কারণ ওগো আমার স্বামী বেটা চলে গেছে, আল্লাহ দিলে আবার বেটা পাওয়া যাবে, কিন্তু নবী যদি একবার নারাজ হইয়া চলে যান, নবী যদি একবার ব্যথা নিয়ে চলে যান, তাহলে নবী পাওয়া যাবে না। আর নবী যদি ব্যথা পেয়ে যান, আমার আল্লাহ ব্যথা পেয়ে যাবে বলে আমি আপনার বিবি মরা বাচ্চা শুইয়ে রেখে আমার নবীর মোহাব্বতে রান্না বান্না করেছি। মোহাব্বত যদি হয় এমন যেন হয়, বাবা সন্তানের থেকে বেশি নবীকে প্রেম করো, অর্থের থেকে বেশি নবীকে প্রেম করো। হে বাবাজি, আমার জীবনের থেকে বেশি আমার নবীকে প্রেম করো। আল্লাহুম্মা
सय्यिदना मौलाना मुहम्मद व अला आलिहि। বুঝতে পারছেন আব্বাজি আমার সোনা মানিকেরা, মরা বাচ্চা বাড়িতে শুয়ে নবীর মোহাব্বতে রান্না বান্না করেছেন। ওরে আমার সোনা মানিকেরা, আমার নবী পাক বলেন জাবের কোথায় তোমার বেটা দুটি, জোরে বলুন। নবী নিজে গেলেন, তিনটে মুজিজা দেখালেন ওখানে। কয়টা কয়টা? তিনটি। ভিতরে আমার নবী পাক গেলেন, বাচ্চা দুটো মরা। বাচ্চা দুটো, বাচ্চা দুটি কি মরা, মরা বাচ্চা দুটি শুয়ে আছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, আমার নবীর হাত, আল্লাহর কুদরতি হাত, সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10। আল্লাহ পাক বলেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, শরিয়াতে আপনার হাত, হাকিকাতে আমার হাত। আপনার হাতের উপরে আমি আল্লাহ, ওগো নবী আপনার হাতের উপরে আমি আল্লাহর কুদরতি হাত। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আমার নবীর নূরানি হাত মোবারক যেই বাচ্চা চোখে দিয়েছে, সঙ্গে সঙ্গে বাচ্চা জিন্দা হয়ে গেছে। পাওয়ার কে দিয়েছেন? কে দিয়েছে? মিনান নবী। আল্লাহ বলেন আমি নবীনদের প্রতি প্রায় দিয়েছি, জোরে বলুন। বাচ্চা জিন্দা হন, নবী তাদেরকে নিয়ে খাওয়া দাওয়া করেন। এক নাম্বার মুজিজা। দুই নাম্বার মুজিজা, গোশতে এবং রুটিতে বরকত, থুতু মোবারক লাবে দাহানের বরকত, জোরে বলে। তিন নাম্বার মুজিজা, যে বকরির গোশত খাওয়া হয়েছে হাড্ডিগুলোকে এক জায়গায় করে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আমার নবীর হাত মোবারক হাড্ডিতে রেখেছেন, সঙ্গে সঙ্গে বকরি জিন্দা হয়ে দাঁড়িয়ে গেছে। তিনটি মুজিজা দিয়েছে। এক জাবের রাদিয়াল্লাহু তাআলা এর বাড়িতে বকরি গোশত খেয়ে বকরি জীবিত করা, মরা বাচ্চা জীবিত করা, আর খাবারে বরকত হওয়া। জোরে এ দয়া কার? আল্লাহ। আল্লাহ আমার নবীকে দান করেছেন, এই জন্য আমাদের নবী আমরা পেয়েছি শ্রেষ্ঠ, আমার উম্মত নবী। তাহলে আমাদের কর্ম, মদ খাবো, মদ খাবো, তাস খেলবো, দাড়ি কাটবো, বেনামাজি হব, যদি মনে করেন হব, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জোর জবরদস্তি নাই, মানা না মানা আপনার ব্যাপার। আমি বলে দিলাম বাবা, যারা সাচ্চা প্রেমিক হয় তারা বেনামাজি হয় না, যারা সাচ্চা প্রেমিক হয় তারা দাড়ি কাটে না, যারা সাচ্চা প্রেমিক হয় তারা মিথ্যা কথা বলে না, সাচ্চা প্রেমিক হয় সুদ খাবে না, মদ পান করবে না, তাস খেলবে না। তাহলে এসব গুনাহ থেকে নিজেকে ফিরে আসতে হবে। যেমন সালাবা রাদিয়াল্লাহু তাআলা সামান্য একটু অনিচ্ছাকৃত আসতে গিয়ে পর্দা সরে যাওয়ার কারণে দেখে নিজেকে পাপী মনে করেন, অনুশোচনাটাও আমাদের তেমন হওয়া দরকার। হয়তো আমরা করে ফেলেছি, মিন শাদ্দিল ওয়াসওয়াসিল খান্নাস, শয়তানের ওয়াসওয়াসিতে আমাদের দ্বারা কুকর্ম হয়ে গেছে। আমরা এখন কি করব? সব গুনাহ থেকে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইবো। আমার আল্লাহ বলেন পাহাড় পরিমাণ যদি তোমরা গুনাহ করে ফেলো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে maaf দিয়ে দেব। আব্দুল্লাহ রই বাড়িতে, জোরে বল, আব্দুল্লাহ রই বাড়িতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহ রই বাড়িতে নূরি মেলা লেগেছে, দলে দলে চারিধারে, দলে দলে চারিধারে ফেরেশতারা ঘুরিছে, আব্দুল্লাহ রই বাড়িতে, আব্দুল্লাহ রই বাড়িতে নূরি মেলা লেগেছে, দলে দলে ফেরেশতারা, দলে দলে চারিধারে ফেরেশতারা ঘুরিছে, আব্দুল্লাহ রই বাড়িতে। উঠুন ইয়া নবী, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব
সালাম সালাওয়াতুল্লাহি ইয়া রাসূলুল্লাহ সাথী আধার কবরে কঠিন সওয়াল জবাবে পড়িব মহা বিপদে নবীজি তোমায় না পেলে ইয়া নবী সালাম আয়া রাসূল সালাম আলাইহি ইয়া হাবিব সালাম সালাম দর্দ গো ওগো উম্মতের দরদি নবীজি আমার হায়াতুন নবী আসেন মদিনায় কত আশিকে রাসূল রওজায় আসে যায় সদামন আসে বেকুল হায় আমরা যে কবে যাব মদিনায় ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ নবীজির বাড়িতে যাবি একদা হইলেন হাজির দেখিয়া হইলেন অস্থির পাথর বাঁধা পেটে নবীজির ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াত ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা